নমস্কার, আমি পিঙ্কি। তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। দূর দূরান্ত থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো বা আমার যারা পরিবারে এখনও সদস্য হওনি তারাও আমার ভিডিও দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো সাধারণ যারা ভিউয়ার্স তারাই সবচাইতে বেশি আমার ভিডিও দেখে। তো তোমাদের একটাই কথা বলবো, তোমাদের যদি ভিডিওটি কোনো অংশ ভালো থাকে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা করলে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করার জন্য। তো আজকে ভিডিওতে অন্য কিছু শেয়ার করব না, শুধু রান্নাঘর পরিষ্কার করছি আর পুরো রান্নাঘরটাকেই আজকে একদম ভালো করে ক্লিন করে আর সেটাকে একটু গুছাবো। আর সেটার মধ্যে কিছু থাকবে টিপস, তোমাদের ভালো লাগলে ফলো করতে পারো। আর এই যে কাঁঠালের বিচি কালকে মা নিয়ে আসছিল, তো মা বাবু ওরা গিয়েছিল হচ্ছে একটা মিটিংয়ে, তো যাওয়ার পথে তো আমাদের এখানে আসলো, এসে চাটা খেয়ে আবার রাত্রিবেলা চলে গেছে বাড়িতে, যেহেতু অনেক সকাল বের হলো আর বাড়ি কিন্তু একদম ফাঁকা, সেজন্য চলে গেছে। আর দেখো উপরের যেই তাকটা আছে ওইটা কিন্তু আমি ভালো করে ঝেড়ে নিয়েছি, আর কি পর্যন্ত ময়লা বেরিয়েছে দেখো। তো সমস্ত কিছু যা নামিয়ে আবার পরিষ্কার করেছিলাম তো সেটুকু আবার ঝেড়ে টেরে উপরে রেখে দিয়েছি। তো টিনের কিছু কৌটা আছে, বড় বড় ড্রাম বলি আমরা, ড্রাম আছে, তারপরে আছে কড়াই হাঁড়ি, ওইসব তুলে রাখলাম। আর এই যে সুইচটা, সমস্ত সুইচ কিন্তু বোর্ডগুলি ইলেকট্রিকের এরকম খারাপ হয়ে থাকে আর সাদা জিনিস দেখতে কিন্তু বাজে লাগে। তো আমি সবসময় এরকম করি, স্রাপের জলে কাপড় ভিজিয়ে একদম নেকড়িয়ে জলটাকে তারপরে ঘষে ঘষে পরিষ্কার করি। আর রান্নাঘরে যেহেতু চিমনি নেই, অনেকটাই নোংরা হয়, আর ওয়ালগুলো কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই উপরের দিকে নোংরা হয়ে যাচ্ছে, 2 বছর হয়েছে, একটু একটু লাল হচ্ছে। তো যাই হোক, যখন সময় হবো লাগাতে পারবো লাগাবো। আর এখানে সবজির এই র্যাকটাও কিন্তু ধুয়ে নিয়েছি, অনেক কিছু আমি অফ ক্যামেরায় ধুয়েছি মেজে ঘষে, এখন হচ্ছে শুধু সেট করছি। তো এরকম সবজি রাখার যে কোনো প্লাস্টিক হোক বা স্টিলের র্যাক হোক, কাগজ পেতে নিলে কিন্তু অতটা নোংরা হয় না। আর আমি কিন্তু এটা 2-2.5 মাস পর আবার এটাকে মেজেছি আজকে, তো সেই জন্য এরকম কাগজ পেতে রাখলে ভালো থাকে অনেক দিন। আর সবজি বলতে বাইরে তো তেমন কিছু রাখা যায় না, পচে যায়, সব কিছু ফ্রিজের মধ্যে রাখা লাগে। তো কিছুটা গাছের আম ছিল, সেটাকেও ধুয়ে রেখে দিলাম। আর আম কিন্তু ফ্রিজের মধ্যে বেশিরভাগ খোলা রাখলে সমস্ত কিছু গন্ধ হয়ে যায় সবজিপাতি। আর এখন দেখো আমার কিন্তু রান্নাঘরটা এই রকম আছে, আর সেটাকে আস্তে আস্তে গুছিয়ে আরেকটু অন্যরকম করব। তো চলো তোমরা আমার সাথে থাকো। ঘর দূরকে সাজাতে কিন্তু দামি আসবাবপত্র লাগে না, অল্প কিছু বাজেটের মধ্য দিয়েও ছোট ছোট জিনিস কিনেও সুন্দর করে ঘর দূর গুছানো সাজানো যায়। তো এই পার্সেলটা এসেছিল, 3টে র্যাক আছে এখানে ছোট ছোট। তো বাবু এই সময় খুলছিল, দেখতে পেয়েছিলে ভিডিও শুরুতে।
তো তখন বাবু বলছিল যে আমার চেহারা যেহেতু না দেখা যায় তুমি কিন্তু আমার ভিডিও করবে না, আর পাটা যেন দেখা না যায়। আমি বললাম তা কি করে সম্ভব, পার্সেলটা খুলছে আর আমি ভিডিও করছি, আর পাটা কি করে না দেখা যাবে সেটাই আমি বুঝতে পারলাম না। আমি বলছি ঠিক আছে, তোমার চেহারা আমি দেখাবো না। তো যাই হোক, এখানে আমি তেলের বোতলগুলি তো ভেঙে দিয়েছিলাম আগে দুইটা, এখন আর সাহস হয় না কেনার জন্য, কারণ আবার যদি ভেঙে যায়। তো এখানে আরেকটা যে কেচাপের বোতল ছিল ওইগুলো তো কাচের, সম্পূর্ণই ভালো। আর সেটার মধ্যে আর একটা জলের বোতল, ওইটার মধ্যেই তেল এখন ভরেছি। আর সেটাকে কিন্তু একটা কাগজ, সাদা কাগজ বিছিয়ে ছোট্ট একটা ট্রের মধ্যে রেখে দিলাম, কারণ এগুলো থেকে কিন্তু তেল টপকায়। যখন কড়াইতে বা কোনো কিছুতে তেল ব্যবহার করি তখন কিন্তু তেলটা পড়ে। তো সেই জন্য তোমরা চাইলে সেখানে টিস্যু থাকলে টিস্যু, আর আমার কাছে টিস্যু নেই, সেজন্য সাদা পেপার দিয়ে দিয়েছি। আর বুদ্ধি খাটিয়ে অল্প কিছু জিনিস দিয়েও সব কিছু পরিপাটি করে রাখা যায়, সেখানে বেশি খরচাও করতে লাগে না। তো এই কৌটোগুলো আমার কাছে যাই আছে সেগুলোকে এখন একটু ভালো করে আবার মুছে নিলাম। আর যে কৌটাটা যখনই খালি হয় তখনই কিন্তু আমি সাথে সাথে ধুয়ে দিই, আর যখন সেটার মধ্যে জিনিস থাকে তখন আর খালি করা হয় না, সেভাবে সার্ফের জল দিয়ে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিই। আর এখানে একটা র্যাক, সেটাও অফ ক্যামেরায় বাবু জয়েন করে দিল, আর সেটাকে বিছিয়ে এখন সমস্ত বাসনগুলো রেখে দেব। আর ফ্রিজটা যেহেতু এখানে ছিল এটাকে সরিয়ে ওই জায়গায় রেখে দিয়েছি। আর দেখো পিছনের সাইডটা থেকে একটা কাপড় দিয়ে দিয়েছি, বেডশিটের টুকরো, যেটা আমার কাছে ফেটে গিয়েছিল, আর কোনো কাজে লাগবে না, হয়তো ছোটো মোটো টুকরাগুলো কাজে লাগাতে পারবো। তো সেখান থেকে কিছুটা অংশ পিছের দিকে এমন করে দিয়ে দিয়েছি যাতে একটু নোংরা কম হয়। কিছু বন্ধুদের কমেন্ট পড়ছি, পমি আয়েশা কিচেন এল দিয়ে শুরু করছি, সময়টা জুড়ে থাকবো অন করে রেখেছি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। দীপসার ছোট্ট জগৎ লাইক দিয়ে দেখলাম, খুব সুন্দর। তারপর হয়েছে অপর্ণা সরকার, শুরু করেছি আর শেষটা লিখেছে অনেক অনেক ভালোবাসা রইল, গীতিকা ইউটিউব চ্যানেল। তারপর হয়েছে এসএস কিচেন, প্রিয়াঙ্কা তপুব্রত ব্লগস। ওই বোন বলেছে আমি যে নুন দিয়ে ঘর মুছেছি, প্রতিদিন ঘর মোছা হয় কিন্তু বৃহস্পতিবারে ঘর মুছি না, আর অনেক কিছু লিখেছিল। তো যেটা আমার মনে পড়েছে তাই বললাম। তো অনেকে অনেক কিছু জানে, সেটা বলার জন্য অনেক ধন্যবাদ। আর এই লাইটারটা কিন্তু অনেকটা জায়গায় আমরা এখানে ওখানে রাখি, রান্নার সময় কিন্তু খুঁজে পাই না, আর তার জন্য সেটাকে আমি তেলের বোতলের সঙ্গে রেখে দিলাম। আর এই চেয়ারগুলো অনেকটাই কিন্তু পুরনো হয়েছে, আর অনেক দিন ওদের বয়স হয়েছে, আর বয়স হলে যা হয় চামড়াটা উঠে ফেটে যায়, সেরকম হয়েছে অবস্থা ওদের, চামড়া উঠে গিয়েছে, ছড়বাকল কিছুই নেই। সেই জন্য এখানে যে ফাটা বেডশিটটা ছিল সেটাকে আমি হাতে এরকম করে সেলাই করে লাগিয়ে দিলাম, তার জন্য দেখতেও ভালো লাগছে, আর চামড়া ফেটে কাটা যাওয়া জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে না। তো এই হয়েছে ফাইনাল লুক। আমার ঘরের সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে নিয়ে এলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা সবাইকে।